8,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। বাট জান, হঠাৎ তোমার টাকা লাগবে যে? এটা ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেলা যে? না আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না, নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে, তাই না? আমার বাসায় কিন্তু খুবই প্রেশার দিচ্ছে। দেখো, চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করবো? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই, তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেমন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো, আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। You know what? তুমি আমাকে এই বছরে বিয়ে করো, ইনফ্যাক্ট এই বছরের লাস্টেই বিয়ে করবা। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলা নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা কম না, কিন্তু একটু জটিল। দেখো মিমি, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট উনি মারা গেছেন। আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনেই গ্রামে থাকে। না, আমার মা ছোট একটা চাকরি করেন, না একটা এনজিওতে আয়া হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করাই, ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়ে চলে। দেখো, আমি রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি, ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হই মাঝে মধ্যে, বা ঠিক বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে। কিন্তু কি করবো বলো, ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল, তাই না? ওই তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো। তোমার মা আয়া, মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে। তাই চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায়? মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেল খুলো তো, তোমার স্যান্ডেল গুলো খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে 2টা বাড়ি আমি। টাকা ফেরত দাও আমার, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা টাকার জন্য সত্যি বলছো এবং উদ্ধার করে ফেলছো। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি। তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না। আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো, টাকাটা খুবই দরকার, বুঝছো? জানি রাগ করে আসো, মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তো ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম, আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো। নিজে আমি টাকাটা নিয়ে যাই, প্লিজ প্লিজ। ভিক্ষা লাগবে না, যা দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। অসংখ্য থাকার আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই, তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে